بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ সামিঈন کرام, সমস্ত গুণগান ও গুণভাজন সেই মহান করুণাময় আল্লাহ পাকের নিমিত্তে যে ওয়াহদাহু লা শরীক আজকে আমাদের সকলকে এই পবিত্র মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সাথে বসারও তৌফিক দিয়েছেন। আসুন সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদা করি কোরআন শরীফের ভাষায়। সকলেই একসঙ্গে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে তিনার পরম বন্ধু জনাব তাজদারে মদিনা আহমদে কলব সিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটিবার দরুদ শরীফের ডালি অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, তার বিশ্লেষণ, তার বঙ্গানুবাদ করার পূর্বে আমি আপনাদের সকলকেই বলবো যে সর্বপ্রথমে যত তাড়াতাড়ি সম্ভব হয় যে এই জালসার প্যান্ডেলের ভিতরে আসুন। আর দ্বিতীয়ত, এসে বসবেন তো সাইডে না বসে জালসার মাঝখানে বসার চেষ্টা করুন, কেননা আপনাদের বসার জন্য এই জায়গাটা ব্যবস্থা করা হয়েছে। আর এখন আপনারা যদি সাইডে বসে থাকবেন তো ভালো লাগবে না, তো ওই জায়গা থেকে উঠে এই জায়গায় এসে বসার একটু কষ্ট করুন, ইনশাআল্লাহ দেখতেও ভালো লাগবে আর আপনারা শুনবেন, আমি বলবো আমাকেও ভালো লাগবে। মুআজ্জাজ সামিঈন کرام, যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আল ইমরান শেষের আয়াতে 200 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। এই আয়াতের বিশ্লেষণের দিকে না গিয়ে এখন সর্বপ্রথমে আসুন আগে আমরা একটা নাত শ্রবণ করি ইনশাআল্লাহ। তারপরে পরেই আমি আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। আর তার পূর্বে আপনাদের জন্য একটা বার্তা, যে আপনারা যিনারা এখনো পর্যন্ত বাড়িতে বসে চিন্তা করছেন যে আগে বক্তাকে স্টেজে উঠাবে, বক্তা মাইক ধরবে, তারপরে আমরা জালসায় যাব, এই ধারণাটা নিজের মাইন্ড থেকে বের করুন। আর বের করে তাড়াতাড়ি করে জালসাগাহে এসে উপস্থিত হন। ইনশাআল্লাহ আপনারা সকলেই জালসাগাহে এসে উপস্থিত হবেন, সঙ্গে সঙ্গেই আমরা মাইক বহিরাগত বক্তাকে দিয়ে দেব। তো মুআজ্জাজ সামিঈন کرام, আসুন নাজ শরীফ শ্রবণ করার পূর্বে আসুন আর একবার নবী পাকের প্রতি ঝুমে ঝুমে দরুদ শরীফ পাঠ করি জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাশরেরি কঠিন দিনে, হাশরেরি কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আপনাদের সম্মুখে আমি এই গজলটি শুরু করলাম, সর্বপ্রথমেই কবি লিখছেন কি যে হাশরের দিন ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমাদেরকে কে পার করাবে, ফুলসেরাত আমাদেরকে কে পার করাবে, সেই কথাটাই বলছে। হাশরেরি কঠিন দিনে কে তরাবে তুমি বিনে, হাশরেরি কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। পুঁজি ভক্তি ভাঙ্গা মনে, পুঁজি ভক্তি ভাঙ্গা মনে ইয়া শফিআল মুযনবিন, ইয়া শফিআল মুযনবিন। হাশরেরি কঠিন দিনে কে তরাবে তুমি বিনে, কে তরাবে তুমি বিনে। পিপাসায় জীব, পিপাসায় জীব কাটা হবে, দেহ পাসিনায় ডুবে যাবে। বলুন না সুবহানাল্লাহ। পিপাসায় জীব কাটা হবে, দেহ পাসিনায় ডুবে যাবে, দেহ পাসিনায় ডুবে যাবে। তুমি বিনে উদ্ধারি কে হবে, তুমি বিনে উদ্ধারি কে হবে ইয়া শফিআল মুযনবিন, ইয়া শফিআল মুযনবিন। আপনি বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ আছে, জেগে আছেন, একটু মেহরবানি করে জালসা গায়ে এসে বসেন, ভালো লাগবে। মেহরবানি করুন, আল্লাহর রহমত এই জায়গায় বর্ষিত হচ্ছে। আপনি এক সাইড থেকে বসে দেখছেন তো আমাকে কেমন লাগছে। মেহরবানি করে অনুরোধ করে এই জায়গায় এসে বসার চেষ্টা করুন, খুব ভালো লাগবে। হাশরেরি কঠিন দিনে, হাশরেরি কঠিন দিনে কে তরাবে তুমি বিনে, কে তরাবে তুমি বিনে। আর দূর হবে দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। আরে সেদিন তুমি হবে আপন, সেদিন আমাদের তুমি আপন ইয়া শফিআল মুযনবিন, ইয়া শফিআল মুযনবিন।
হাসরেরি কঠিন দিনে কে তোরাবে তুমি বিনে, কে তোরাবে তুমি বিনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সামিন কিরাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা মুসবিরু ওয়া সাবিরু, এই আয়াতের সিধা সাদা তরজমা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা সবর করো, আর এমন সবর করো যে তোমরা তোমাদের দুশমনের সবর থেকেও তোমরা আগে চলে যাও। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে বলতে চাইলেন যে তোমাদের দুশমন তোমাদের উপরেও যদি জুলুম করে তবুও তোমরা সবর করো, আর তোমাদের দুশমন যারা হবে তোমাদের ইমতিহান নেবে, তোমাদের সঙ্গে দুশমনি করবে, তোমাদের বিষয়ে কুমন্তব্য মানুষের কাছে জানাবে, তো তোমরা ওই জায়গাতে সবর করো। বিরাদরান ইসলাম, আসুন এই সবরের বিষয়ে একখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করে আমি আমার বক্তব্য ইতি করব। আর ইতিমধ্যে আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব হয় সকলেই এই জালসা গাহে এসে বসে যান। সঙ্গে সঙ্গেই ইনশাআল্লাহ আমাদের বহিরাগত বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, তিনাকে মাইক দিয়ে দেওয়া হবে। মুআজ্জিজ হাদিস শরীফের মধ্যে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করে বলেছেন, আগের কালে, আগের জামানায় এমন এক বাদশা ছিল যে জাদুর শক্তিতে নিজের বাদশাহিয়ত চালাতো। তার কাছে একটা জাদুঘর ছিল। তো সেই বাদশার কাছে জাদুঘর আছে। এবার যখন জাদুঘরের বয়স বেশি হয়ে গেল, জাদুঘর বৃদ্ধ হলো। বৃদ্ধ হওয়ার পরে বাদশার কাছে সন্দেশ পাঠালো, বলছে, বাদশাহ, আমি তো এখন বয়স্ক হয়ে গিয়েছি, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন তুমি আমার কাছে, তোমার রাজ্য থেকে তুমি একটা আমার কাছে যুবক ছেলে পাঠাও, যাকে আমি আমার সমস্ত জাদু শিখিয়ে দেব, কেননা তোমার জাদুর প্রয়োজন পড়ে। আর আমি যদি মরে যাই তবে তোমাকে জাদু দিয়ে তোমার বাদশাহিয়ত কায়েম রাখবে কে? অতএব তুমি কি করো, একজন যুবক ছেলেকে আমার কাছে পাঠাও, আমি সেই যুবক ছেলেকে আমার সমস্ত জাদু শিখিয়ে দেব। বাদশাহ কি করলো? এবার বাদশাহ সর্বপ্রথমে নিজের রাজ্যের মধ্যে একজন বুদ্ধিমান ছেলেকে খুঁজলো। যুবক ছেলেকে খুঁজে নিয়ে সেই যুবক ছেলেকে বলল, ও যুবক, আজ থেকে তুমি সেই জাদুঘরের কাছে যাবা, আর যাওয়ার পরে সেই জাদুঘর তোমাকে যে কিছু শিখাবে তুমি শিখবা। এবার সেই যুবক ছেলে যে তার রাজ্যের মধ্যে বসবাস করত, সে প্রতিদিন সেই জাদুঘরের কাছে শিখতে যেতে আরম্ভ করলো। যখন সেই যুবক ছেলে শিখতে যেতে আরম্ভ করলো, তো সেই সময়ে সেই ছেলে যে শিখতে যাচ্ছে রাস্তা ধরে, সেই রাস্তার পাশে একটা রাহিব বসতো, অর্থাৎ আল্লাহওয়ালা একজন ব্যক্তি রাস্তার পাশে বসতো, আর সে রাস্তার পাশে বসে দ্বীনে ইসলামের কথা প্রচার ও প্রসার করত। ও বিরাদরানে ইসলাম, মুআজ্জিজ সামিন কিরাম, এবার কি হলো, সেই যুবক ছেলে যে জাদু শিখার জন্য জাদুঘরের কাছে যেত, সেই যুবক ছেলে যাওয়ার পথে সেই রাহিবকে দেখতে পেত, আর সেই রাহিবকে দেখতে পেয়ে সেই রাহিবের একটু একটু করে কথা শুনতে আরম্ভ করলো।
যখন প্রথম দিন একটু কথা শুনলো তাকে ভালো লেগে গেল, আবার এই জায়গায় কথা শুনে যখন দিন ইসলামের কথা শুনলো, শোনার পরে সে যেন আবার সেই জাদুঘরের কাছে গেল। জাদুঘরের কাছে যাওয়ার পরে সেই জাদুঘরের কাছে জাদু শিখলো, নিজের বাড়িতে ফিরে আসলো। এমতো করে যেমন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ দিন কাটলো, ইতিমধ্যে এমন একটা দিন চলে আসলো যে সেই যুবক ছেলেকে এত সেই রাহিবকে পছন্দ লেগে গিয়েছে, রাহিবের কথা এত ভালো লেগেছে যে সে কি করলো, নিজের ভিতরটাকে পরীক্ষা করার জন্য প্রয়োগ করলো, আজমাইশ করলো। সে ভাবলো কি রাস্তায় যাওয়ার সময় দেখলো একটা রাস্তার মধ্যে বনের ভিতর থেকে একটা বনের পশু এসে দাঁড়িয়ে রয়েছে, যেই পশুর কারণে এই দিকের মানুষ ওই দিকে যেতে পারে না, আবার ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না, অর্থাৎ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এবারে সেই যুবক ছেলে কি করলো, নিজের হাতে সর্বপ্রথমে একটা ছোট্ট পাথর উঠালো, আর পাথর উঠিয়ে নিজের মনে মনে ভাবলো, ও আল্লাহ, যদি এই দুনিয়ার বুকে সেই জাদুঘর তোমার নিকটে প্রিয় হয়, তবে এই আমি পাথর এই বড় পশুর দিকে, এই বড় পশুর দিকে আমি ছুঁড়ে মারছি আল্লাহ, তবে এই পশু যেন মরে যায়। যদি তোমার কাছে জাদুঘর প্রিয় হয় তবে যেন এই পশু মরে যায় ও আল্লাহ, আর যদি না হয় তবে যেন না মরে। এবার সেই শিশুটা কি করলো, সেই পাথরটা নিয়ে সেই পশুর দিকে মারলো, পশুকে লাগলো, পশু মরলো না। এবার আবার একটা ছোট্ট করে পাথর উঠালো, উঠিয়ে দোয়া করলো, আল্লাহ, তোমার কথা যেই মানুষটা আমাকে বলে রাস্তার পাশে বসিয়া, যে আমার কাছে তোমার কথা প্রচার করে, হে আল্লাহ, সেই রাহিব যদি তোমার নিকটে প্রিয় হয়, সেই রাহিবের কথা, সেই রাহিবের কথায় যদি তুমি রাজি হয়ে থাকো আল্লাহ, তবে সেই রাহিবের ওসিলায় আল্লাহ আমি এই পাথরটা এই পশুটাকে ছুঁড়ে মারছি আল্লাহ গো, এই পশুটা যেন হালাক হয়ে যায়। এই কথা স্মরণে করে দোয়া করার পরে সেই পাথরটা নিয়ে সেই যুবকটা কি করলো, সেই বনের পশুর দিকে ছুঁড়ে মারলো, আর বনের পশুর দিকে যখনই ছুঁড়ে মেরেছে, ইতিমধ্যে ছোট্ট পাথর বনের বড় পশুর গায়ে লাগার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যেন সেই পশু সেই জায়গায় হালাক হয়ে গেল, পশু মরে গেল। যখন পশু মরে গেল তখন সেই যুবক ছেলে ভাবতে পারলো, বুঝতে পারলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাহিবকে পছন্দ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই রাহিবই প্রিয় আছে, অতএব সেই রাহিবের কথা শুনে আমাকে চলতে হবে। এবারে এই সমস্ত ঘটনা সেই যুবক ছেলে নিজের বাড়িতে ফেরার পথে এবার সেই রাহিবের কাছে বসলো, সেই আল্লাহওয়ালার কাছে বসলো, আর বসার পরে বলতে লাগলো, ও আল্লাহওয়ালা রাহিব গো, ও হুজুর, আজকে রাস্তার মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, আমি যখন আসতেছিলাম রাস্তার মাঝখানে একটা বনের বড় পশু চলে এসেছিল, সেই বনের বড় পশুটাকে দেখে আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ, এই বনের পশুটা আমাদের সকলের রাস্তা বন্ধ করে রেখেছে, আল্লাহ গো, তোমার নিকটে যদি সেই তোমার রাহিব প্রিয় হয় তবে এই ছোট্ট পাথর দিয়ে আমি সেই পশুর গায়ে মারবো আল্লাহ, সেই পশু যেন হালাক হয়ে যায়। রাহিব ও হুজুর, আমি সেই ছোট্ট পাথর নিয়ে বনের বড় পশুকে ছুঁড়ে মারলাম, আর মারার তৎক্ষণাৎ যেন সেই বনের বড় পশু মৃত্যুবরণ করলো। এ রাহিব হুজুর, আমার এই ঘটনাটা কেন ঘটলো? এবার সেই রাহিব বলতে লাগলো, ও যুবক ছেলে, শোনো শোনো, আমি আজকে বুঝতে পারছি তোমার বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি প্রিয় হয়ে গিয়েছে, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি উঁচু জায়গা পেয়ে গিয়েছো, তুমি আজকে আমার থেকেও বেশি বড় জায়গা পেয়ে নিয়েছো। ও যুবক ছেলে শোনো, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, কায়েম থাকবা, ঠিকভাবে আল্লাহর প্রত্যেকটা হুকুমের প্রতি আমল করবা। এবার শেষে বলতে লাগলো, ও যুবক,
শেষে এমন একটা খুব তাড়াতাড়ি এমন একটা দিন তোমার কাছে আসবে, যেই দিনটাতে তোমার পরীক্ষা নেওয়া হবে, যেই দিন তোমার আজমাইশ করা হবে, সেই দিনে তুমি আমার নাম কোনোদিনও নেবা না। এবার যুবককে বলছে, যুবক খুব কাছাকাছি এমন একটা দিন আসবে যেই দিনে তোমার কাছে প্রশ্ন করা হবে যে তুমি এই সমস্ত জিনিস কার কাছে শিখলা। তো শোনো, যখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি আমার নাম বলবা না, আমার ঠিকানা দেবা না। এবার সেই যুবক কি করলো, নিজের বাড়ি চলে গেল। নিজের বাড়ি যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাতে এতটাই পাওয়ার দিল, এতটাই শক্তি দিল, যে কোনো মানুষ তার কাছে আসতো দোয়া চাওয়ার জন্য, সেই যুবক ছেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে এমন শক্তি পেল যে যেই মানুষটা পয়দাইশি ল্যাংড়া হয়, লোলা হয়, যেই মানুষটা পয়দাইশি অন্ধ হয়, নিজের চোখ দিয়ে দেখতে পায় না, জন্ম থেকেই দেখতে পায় না, তেমনও মানুষ যদি তার কাছে চলে আসতো, সেই যুবক শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গো একে তুমি শিফা দিয়ে দাও। আর দোয়া করার তৎক্ষণাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যুবকের দোয়ার ওসিলায় তাদের সমস্ত শারীরিক অসুবিধাকে দূর করে দিত। তো তখন এই ছেলের এই সমস্ত কাণ্ড, এই সমস্ত কথা চারিদিকে প্রচার হয়ে গেল, প্রচার হয়ে গেল, সমস্ত মানুষের কাছে খবর পৌঁছে গেল। ওই যে বাদশাহ নিজের হুকুমত জাদুর দ্বারা চালাতো, সেই বাদশাহ, যেই বাদশাহ সেই ছেলেকে জাদু শেখার জন্য পাঠিয়েছিল, এবার সেই বাদশার কাছে, সেই বাদশার মজলিসে, সেই বাদশার মাহফিলে বসনেওয়ালা এমন একজন ব্যক্তি ছিল যার চোখ, যে নিজের চোখ দিয়ে দেখতে পেত না, যার চোখ অন্ধ ছিল, যে পয়দাইশি চোখ দিয়ে দেখতে পেত না। এবার কেউ যেন তার কানে গিয়ে খবর দিল, ও বাদশার মজলিসে বসনেওয়ালা, শোনো শোনো, এমন একজন যুবক এসেছে এই গ্রামে, যে যুবকের কাছে যে কোনো ব্যক্তি যদি চলে যায়, সেই ব্যক্তি যদিও জন্মতেই তার কোনো চোখ না থাকে, সে যদি জন্ম থেকেই নিজের হাত দিয়ে কোনো কাজ না করতে পারে, সে যদি জন্ম থেকেই নিজের পা দিয়ে চলাফেরা না করতে পারে, সেই যুবকের কাছে গেলে সেই যুবক এমন দোয়া করে দেয় যে সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের জন্ম থেকে নিজের পায়ে দাঁড়ায়নি, সে দাঁড়াতে পেরে যায়। যে ব্যক্তি নিজের জন্ম থেকে চোখ দিয়ে দেখতে পায়নি, সে নিজের চোখ দিয়ে দেখতে পেতে লাগে যায়। এ বাদশার মাহফিলে বসনেওয়ালা, শোনো শোনো, তোমার তো অবস্থাটা তাই, তুমিও তো পয়দাইশি অন্ধ, তুমি যতদিন থেকে এই পৃথিবীর বুকে এসেছো নিজের চোখ দিয়ে দেখতে পাও না, যাও না তুমিও একবার যাও সেই যুবকের কাছে গিয়ে বসো, সেই যুবককে বলো, সেই যুবক কি তোমার জন্য দোয়া করে দেবে। আর যদি সেই যুবক তোমার জন্য একবার দোয়া করে দেয়, তবে এটা নিশ্চিত থাকো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার চোখ ফিরিয়ে দেবে। বলছি তুমি একবার যাও, গিয়ে সেই যুবকের সঙ্গে সাক্ষাৎ করো, সেই যুবককে বলো শুধুমাত্র একবার তোমার সঙ্গে দেখা করতে, তোমার জন্য দোয়া করতে। আর সেই যুবক যদি তোমার জন্য একবার দোয়া করে দেয়, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি যে পয়দাইশি দেখতে পাও না, তোমার চোখ যে অন্ধ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দেখার শক্তি ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিন কেরাম, এবার হলো কি, সেই বাদশার মাহফিলে বসনেওয়ালা যে বাদশার সঙ্গী ছিল, যে নিজের চোখ দিয়ে দেখতে পেত না, সে একজন মানুষের কথা শুনে সে নিজের বাড়ির থেকে বের হলো, সঙ্গে করে অনেক উপহার নিল, সোনা চাঁদি, নিজের সঙ্গে খাওয়ার জন্য সুন্দর ফল অনেক কিছু নিল। আর নেওয়ার পরে সেই বাদশার মাহফিলে বসনেওয়ালা সে কি করলো, সমস্ত উপহার নিয়ে সেই ছেলের দরবারে গিয়ে উপস্থিত। এবার উপস্থিত হয়ে বলতে লাগলো যুবক, তুমি, আমি শুনেছি যে তুমি যাদের জন্ম থেকে চোখ খারাপ হয় চোখ ফিরিয়ে দাও, যাদের জন্ম থেকে নিজের পা দিয়ে চলতে পারে না তুমি তাদের পা ঠিক করে দাও। কেমন করে ঠিক করো, তুমি আমাকেও আজকে ঠিক করে দাও। এই যে এত সমস্ত উপহার দেখতে পাচ্ছ, সোনা চাঁদি দিরহাম দিনার এত সমস্ত দেখতে পাচ্ছ, টাকা পয়সা সবকিছু তোমাকে দিয়ে দেব। এবার সেই যুবক বলল, এ বাদশার মাহফিলে বসনেওয়ালা, শোনো শোনো, আমি তো মানুষকে এমনিতেই শিফা দেই না, আমার হাতে কোনো কাজ নেই,
আমি আসলে শিফা দেই না, শিফা দেনেওয়ালা তো হলো আমার আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও শিফা দিয়ে দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও দেখার শক্তি ফিরিয়ে দেবে। কিন্তু সর্বপ্রথমে তোমার জন্য কিছু শর্ত আছে। সেই অন্ধ ব্যক্তি বলতে লাগলো, যুবক বলো বলো কি শর্ত রয়েছে? এবার সেই যুবক ছেলে যেন বলতে লাগলো, শোনো, সর্বপ্রথমে শর্ত হলো এটা যে তোমাকে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহ এক বলে ভরসা করতে হবে। সেই যে জালিম বাদশা ছিল, সেই জালিম বাদশা নিজের সমস্ত প্রজাদের, সেই সমস্ত রাজ্যের মানুষদেরকে বলতো, তোমরা আমাকে রব বলে মানো, যদি আমাকে রব বলে না মানো তবে তোমাদেরকে হত্যা করে দেব। তো সেই বাদশার মাহফিলে বসনেওয়ালা বলল, যদি সত্যিকারে আমার চোখ ঠিক হয়ে যায় তবে আমি আল্লাহকে এক বলে মেনে নেব, আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে আসব। এবার যুবক ছেলে বলল, ঠিক আছে। এবার যুবক ছেলে হাত তুলে দোয়া করছে, আল্লাহ ও মাবুদ, তোমার উপরে একজন তোমার বান্দা ঈমান নিয়ে এসেছে। আল্লাহ, এই তোমার বান্দা তোমার কাছে শুধুমাত্র তার দেখার শক্তি ফিরিয়ে চায়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুয়ার বরকতে সেই যে বাদশার মজলিসে বসনেওয়ালা ছিল, যে জন্ম থেকেই দেখতে পেত না, যে অন্ধ ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ছেলের, সেই যুবক ছেলের দুয়ার ওসিলায় তার চোখ ফিরিয়ে দিল। মুআজ্জিজ সামিন কেরাম, যে জন্ম থেকেই অন্ধ তার চোখ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক করলেন কার ওসিলায়? সেই যুবক ছেলের ওসিলায়। আজকে আমাদের মধ্যে আমরা হয়তো এমনও কেউ আছি যে পীর বুজরুগ আল্লাহর ওয়ালিদের ওসিলা নিয়ে দোয়া করা শিরক, বিদআত, হারাম। এবার দেখুন হাদিস শরীফ থেকে প্রমাণ হলো, মুসলিম ও বুখারী শরীফের হাদিস পেশ করছি। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একজন যুবক ছিল যার দুয়ার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে পয়দাইশি নিজের চোখ দিয়ে দেখতে পাতো না, যে পয়দাইশি নিজের পা দিয়ে চলতে পারতো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুয়ার ওসিলায় তার পা ঠিক করে দিয়েছে, তার চোখ ঠিক করে দিচ্ছে। তো মুআজ্জিজ সামিন কেরাম, বোঝা গেল যখন আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আমাদের আমল তো নেক নেই যে আমরা নিজের আমল দিয়ে আমলকে ওসিলা বানাবো। অতএব আমাদেরকে ওসিলা বানাতে হবে কাদেরকে? আল্লাহর ওয়ালিদেরকে। সাধারণত ভাবে যদি আমরা দেখতে যাই যে কোনো মানুষের কাছে সাহায্য নেওয়া, এটা আমরা কারো কাছে সাহায্য নিচ্ছি, যাকে আমরা ওসিলা বলছি। আমরা, আমাদের শরীর অসুস্থ হলো, আমার মাথায় ব্যথা হলো, আমি কালিয়াচকে গেলাম, কালিয়াচকে গিয়ে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে দেখে বলল তোমাকে চশমা পড়তে হবে, না হলে তোমার মাথার ব্যথা ঠিক হবে না। এবার আমাকে ডাক্তার সর্বপ্রথমে চশমা লিখে দিল। এবার আমি চশমার দোকানে গেলাম, চশমা বানালাম, চশমা পরলাম, তারপরে আমার মাথার ব্যথা ঠিক হলো। তো মুআজ্জিজ সামিন কেরাম, এই ঘটনাটা কেন বললাম শুনুন। এবার বোঝার বিষয় হলো এটা, যারা বলে যে ওসিলা নেওয়া শিরক, বিদআত, হারাম, অন্যান্য ভাবে যে আল্লাহর বান্দা দেখে বিভ্রান্ত পড়ায়, আসুন তাদের কথা শুনুন। এবার তাদের মতে আপনারা আসুন, যদি কারো কাছে সাহায্য নেওয়া, ওসিলা নেওয়া যদি শিরকি হতো, বিদআতি হতো, তবে যখন আমার মাথার ব্যথা হলো আমি ডাক্তারের কাছে গেলাম, যে ডাক্তারের কাছে গেলাম উদাহরণস্বরূপ সেই ডাক্তার মুসলমান নয়, আবার গেলাম তো হিন্দুর কাছে, আমি হিন্দুর কাছে গিয়ে আমি ওসিলা নিতে পারলাম যে ডাক্তার বাবু আমার মাথায় ব্যথা হয়েছে, চেক করুন, আমার মাথার ব্যথা যেন দূর হয়ে যায় এমন ওষুধ লিখে দিন। আমি একজন হিন্দুর কাছে গিয়ে বলতে পারছি। সেইরূপ আমি কি আল্লাহর ওয়ালির কাছে গিয়ে বললে আমার এই কথাটা শিরক হয়ে যাবে? সেইরূপ আমি কি আল্লাহর ওয়ালির দরবারে গিয়ে যদি আমি দোয়া করি, আল্লাহ তোমার এই ওয়ালির ওসিলায় আমাকে শিফা দাও, এটা কি শিরক হয়ে যেতে পারে? কোনদিনও না। মুআজ্জিজ সামিন কেরাম, এই সমস্ত বিভ্রান্তের মধ্যে পড়বেন না। আল্লাহর ওয়ালিদের পথ ধরে থাকুন, আল্লাহর ওয়ালিদের পায়ে পড়ে থাকুন, আল্লাহর ওয়ালিদের কথা মতো চলার চেষ্টা করুন। কেননা ইনারা হচ্ছেন আল্লাহর ওয়ালি, জিনাদের দ্বারা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো, জিনাদের দ্বারা আমরা নবী পর্যন্ত পৌঁছাতে পারবো। আজকে যদি আমি বলি যে ডাইরেক্ট আমি আল্লাহর কাছে যাব, কিভাবে যাব? আমি সর্বপ্রথমে পুস্তক পড়বো। এবার আমাদেরকে পুস্তকটা লিখে কে দিলেন? আমাদেরকে বুখারী শরীফ যে লিখে দিয়েছেন, লিখেছেন কে? একজন বুখারী শরীফের মুসান্নিফ, তিনি আমাদেরকে বুখারী শরীফ লিখে দিয়েছেন। যদি তিনি আমাদেরকে বুখারী শরীফ না লিখে দিতেন তবে আমরা বুখারী শরীফ পড়তামই না। যদি আমরা বুখারী শরীফ পড়তাম না তো নবী পাকের হাদিস জানতাম না। যদি আমরা নবী পাকের হাদিস না জানতে পারতাম তবে আল্লাহকে কেমন করে চিনতাম, নবীকে কেমন করে চিনতাম? তো মুআজ্জিজ সামিন কেরাম, চিনার জন্য সবটা জায়গায় আমাদেরকে ওসিলা নিতে হচ্ছে, সাহায্য নিতে হচ্ছে। যদি
আজকে কেউ বলে থাকে যে সাহায্য নেওয়া হারাম, তো সরাসরি সে ভুল বলছে। মুআজ্জাজ সামিন কেরাম, এইদিকে হাদিস শরীফের দিকে লক্ষ্য করুন। মুসলিম ও বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করে বললেন কি, একজন যুবক এমন ছিল যার দুয়ার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বেঈমান মানুষ যারা ঈমানদার হয়েছে, সমস্ত বেঈমান মানুষ যারা সবেমাত্র ঈমান নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যুবক ছেলের দুয়ার ওসিলায় তাদেরকে শিফা দিয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামিন কেরাম, এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে ওসিলা নেওয়া জায়েজ রয়েছে। মুআজ্জাজ সামিন কেরাম, নারে তাকবীর। আসুন দাঁড়িয়ে যায় একজন উলামায়ে কেরাম, একজন মুফতি আমাদের সম্মুখে আসেন, দাঁড়িয়ে যান সম্মানার্থে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত। মুআজ্জাজ, আমি হাদিসের মধ্যে পৌঁছালাম শেষের কাছাকাছি, যে সেই যুবক যখন দোয়া করলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়ার ওসিলায় যারা পয়দাইশি নিজের চোখ দিয়ে ভালো করে দেখতে পেত না তাদের চোখ পর্যন্ত ঠিক করে দিত। তো মুআজ্জাজ, এখন সেই যুবকের পরীক্ষা নেওয়ার সময় আসলো। এবার বাদশার দরবারে যখন বাদশার সেই সঙ্গী এসে আবার বসলো, তখন সেই বাদশা দেখছে যে আমার সঙ্গী যে নিজের পয়দাইশি যখন থেকে সেই দুনিয়ার বুকে এসেছে তখন থেকেই দেখতে পায় না, আজকে দেখছে সে আমাকে নিজের চোখ দিয়ে দেখছে। এবার জিজ্ঞাসা করছে, আমার মাহফিলে বসনেওয়ালা, তোমার চোখ কে ঠিক করে দিল? তুমি কেমন করে দেখতে পাচ্ছ? কোন ডাক্তারের কাছে গিয়েছিলা? এবার সেই মানুষটা বলতে লাগলো, বাদশার মাহফিলে যে বসতো সে বলতে লাগলো, বাদশা, আমাকে আমার চোখ আমার আল্লাহ ঠিক করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বলছে আমার আল্লাহ আমার চোখ ঠিক করে দিয়েছে। এবার বাদশা জিজ্ঞাসা করছে, তোমার আবার আল্লাহকে? তোমার তো রব আমি, কেননা তুমি অতদিন যাবত আমাকে রব বলে মানতা, আজকে তুমি বলছো তোমার আল্লাহ ঠিক করেছে, তোমার আল্লাহকে? এবার সেই বাদশার মাহফিলে বসনেওয়ালা বলতে লাগলো, তুমি আমার রব নয়, আমার যে রব হয় তিনি হচ্ছেন এক, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তোমাকে নয়, যে আমাকে তোমাকে এই সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই রব আমাকে আমার চোখ ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন, এবার তখন সেই বাদশা জিজ্ঞাসা সেই মাহফিলে বসনেওয়ালাকে ধরলো। এবার ধরার পরে তার উপরে জুলুম করতে লাগলো, তাকে মারতে আরম্ভ করলো। বলছে তোমার চোখ কে ফিরিয়ে দিয়েছে, কে ঠিক করেছে বলো? এবার সেই মানুষটা বলতে লাগলো, যখন অত্যাচার আর সহ্য করতে পারলো না, জুলুম সহ্য করতে পারলো না, তখন বলতে লাগলো, একজন যুবক ছেলে আছে, যেই ছেলের কাছে আমি গিয়েছিলাম, সে আল্লাহর উপরে আমাকে ঈমান নিয়ে আসার জন্য বলল, আমি ঈমান নিয়ে আসলাম, সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার চোখ ফিরিয়ে দিয়েছে, অতএব আমি এখন দেখতে পাচ্ছি। এই কথা শোনার পরে তখন বাদশা হুকুম দিল, সেই ছেলেকে নিয়ে আসা হোক। সেই ছেলেকে নিয়ে আসা হলো। সেই যুবক ছেলের কাছে প্রশ্ন করা হচ্ছে, যুবক, তুমি এত সমস্ত জাদু শিখে নিলা যে জন্মতেই নিজের চোখ দিয়ে দেখতে পায় না, তার চোখ পর্যন্ত ঠিক করে দিচ্ছ? তখন সেই যুবক উত্তরে বলতে লাগলো যে না, আমি জাদুর দ্বারা ঠিক করিনি, শিফা তো আমার আল্লাহ দিয়েছে। এবার সেই বাদশা আবার বলতে লাগলো যে তোমার আল্লাহকে? এবার সেই যুবক বলতে লাগলো যে তোমাকে সৃষ্টি করেছে, যে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে। এবার সেই যুবকের উপরে অত্যাচার করতে আরম্ভ করলো। বলছে, যুবক বলো, তোমাকে কে এই সমস্ত কথা শিখিয়েছে? তোমাকে ঈমানদার কে বানিয়েছে? তোমাকে কে বললো যে আল্লাহ এক? এবার সেই যুবকের উপর যখন অত্যাচার করতে আরম্ভ করেছে, অত্যন্ত অত্যাচার করার পরে সেই যুবক আর সহ্য না করতে পেরে তখন সেই রাহিবের কথা বলে দিয়েছে। বাদশা বলল, যাও সেই রাহিবকে উঠিয়ে নিয়ে আসো, সেই আল্লাহওয়ালাকে উঠিয়ে নিয়ে আসো। সেই আল্লাহওয়ালাকে উঠিয়ে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সেই আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহওয়ালা, তুমি এখনই নিজের ঈমান থেকে ফিরে আসো, অর্থাৎ তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। যদি তুমি আমাকে আল্লাহ বলে না মানো, তবে আমি তোমাকে হত্যা করে দেব। যখন এই কথা বলেছে তখন সেই আল্লাহওয়ালা বলতে লেগেছে যে না, আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না। তৎক্ষণাৎ যেন সেই বাদশাহ নিজের সিপাহীদেরকে হুকুম দিল যে তোমরা যাও, একটা আড়ি নিয়ে আসো। নিয়ে আসার পরে এই রাহিবের মাথার মাঝখানে রাখো, আর রাখার পরে বলো, যদি এ আমাকে আল্লাহ বলে মেনে নেয় তবে তোমরা একে ছেড়ে দেবা, আর যদি না মানে তবে একে তোমরা দুই টুকরা করে দেবা। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিন কেরাম, তৎক্ষণাৎ যেন সেই সিপাহীরা গিয়ে একটা আড়ি নিয়ে আসলো। নিয়ে আসার পরে সেই রাহিবের মাথার মাঝখানে রাখলো। রাখার পরে বলছে, তুমি আমাদের বাদশাকে রব বলে মানবা কিনা? সেই রাহিব যেন বলতে লাগলো যে না, আমি তোমাদের বাদশাকে রব বলে মানতে পারি না। আমার রব হলো একটাই, আমার রব হলো শুধুমাত্র আল্লাহ।
যে আমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে সৃষ্টি করেছে, যে কুল কায়নাতকে সৃষ্টি করেছে, সেই রব ব্যতীত আর কোনো মাবুদ নেই, সেই রব ব্যতীত আর কোনো রব নেই। অতএব আমি অন্য কাউকে রব বলে মানতে পারবো না, ইনকার করে দিল। তৎক্ষণাৎ যেন সেই সিপাহীরা কি করলো, সেই রাহিবকে, সেই আল্লাহওয়ালাকে তার মাথার মাঝখান থেকে কাটতে আরম্ভ করলো, তার পুরো শরীরকে দুই টুকরা করে ফেললো। এবার সেই বাদশার মজলিসে যে বসতো তার কাছে গিয়ে উপস্থিত, তাকে বলছে এবার তুমি বলো, তুমি আমাদের বাদশাকে রব বলে মানবা কিনা? সেই রাহিবও বলছে না, সেই বাদশার মেহফিলে যে বসতো সেও বলছে যে না, আমি বাদশা বলে রব বলে মানবো না। সেই এবার তার মাথার মাঝখানে আবার আড়ি রাখলো, রাখার পরে বলছে এখনো তুমি মানবা না? সে বলছে না, আমার আল্লাহ এক, আমার আল্লাহ যে, সে আমাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছে, সবারই সৃষ্টিকর্তা এক। অতএব আমি সেই আল্লাহকে ব্যতীত কাউকে রব বলে মানতে পারবো না। যখন এই কথা বলেছে তারও মাথার মাঝখান থেকে তার শরীরকে পুরো কেটে দিয়ে দুই টুকরা করে ফেললো। আল্লাহুস সামাদ মুআজ্জাজ সামিন কারাম, এবার সেই ছোট্ট ছেলেকে, যে যুবক ছেলেকে জাদু শেখার জন্য পাঠিয়েছিল, সেই যুবক ছেলেকে নিয়ে আসা হলো। সেই যুবক ছেলেকে প্রশ্ন করছে, এই যুবক ছেলে, এবার তুমি বলো, তুমি কি আমাকে রব বলে মানবা কিনা? সেই বাদশার কথার উত্তরে সেই যুবক ছেলে বলতে লাগলো, না না, আমি তোমাকে রব বলে মানতে পারি না, কেননা তুমি কোনো মানুষকে শিফা দাওনি, কেননা তোমার মাহফিলে যে মানুষটা বসতো সেই মানুষটার চোখ তুমি ফিরিয়ে দিতে পারোনি, তুমি কিভাবে রব হতে পারো? আমার রব তো শুধুমাত্র একই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে তোমাকে বাদশাহিয়ত দিয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ হলো আমার এক রব, আমি তোমাকে রব বলে মানতে পারবো না। সেই বাদশা, জালিম বাদশা কি করলো, নিজের সিপাহীদেরকে হুকুম দিল, আমার সিপাহীরা যাও, তোমরা একে নিয়ে পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় যাবা, গিয়ে সেই জায়গায় গিয়ে বলবা, যদি সে আমাকে নিজের রব বলে মেনে নেয় তবে তোমরা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবা, আর যদি সে আমাকে রব বলে না মানে, সে যদি আল্লাহর উপর থেকে ঈমান না ভেঙে দেয়, অর্থাৎ আল্লাহ ছেড়ে আমাকে যদি আল্লাহ না মেনে নেয়, তবে সেই পাহাড়ের সব থেকে উঁচু জায়গা থেকে তোমরা তাকে নিচে ফেলে দেবা। আল্লাহুস সামাদ, সেই পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে তুমি এই সমস্ত জালেমদের হাত থেকে যেমন করে হোক রক্ষা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করলেন, সেই পাহাড়টা কাঁপতে আরম্ভ করলো, আর এমন কাঁপলো যে সেই বাদশার যতজন সিপাহী তার সঙ্গে গিয়েছিল, সমস্ত সিপাহীরা বাদশার উপর থেকে সব থেকে উঁচু জায়গা থেকে নিচে পড়ে তারা সকলেই মৃত্যুবরণ করলো, সকলে মরে গেল। এবার সেই ছোট্ট যুবক ছেলে আবার বাদশার দরবারে এসে উপস্থিত হয়ে যখন দাঁড়িয়েছে, বাদশা জিজ্ঞাসা করছে তোমার সাথীরা কোথায় গেল? এবার সেই বাদশার কথার উত্তরে বলতে লাগলো, বাদশা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে নিয়েছে। বলছে তাদের কি হলো? এবার সেই যুবক ছেলে বলতে লাগলো, তারা পাহাড়ের উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মরে গিয়েছে। এবার এই কথা শোনার পরে আবার কিছু সিপাহীকে বলল, সিপাহীরা যাও, তোমরা একে নিয়ে নদীর মাঝখানে যাবা, সমুদ্রের মাঝখানে যাবা, গিয়ে তাকে বলবা সে যদি আমাকে আল্লাহ বলে মেনে নেয়, যদি আমার উপরে ঈমান নিয়ে চলে আসে, তবে তোমরা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবা, আর যদি সে আমাকে আল্লাহ বলে না মানে, সেই সমুদ্রের মাঝখানে তাকে তোমরা ডুবিয়ে মেরে ফেলবা। এই কথা বলে কিছু সিপাহীর সঙ্গে সেই যুবক ছেলেকে পাঠিয়ে দিল। এবার যখন সমুদ্রের মাঝখানে গিয়েছে, সেই সিপাহীরা বলতে লাগলো, এই যুবক ছেলে, তুমি বলো আমাদের রবকে, আমাদের বাদশাকে তুমি রব বলে মানো কিনা? সেই যুবক ছেলে আল্লাহর কাছে আবার দোয়া চাইলো, আল্লাহ এদের হাত থেকে আমাকে যেমন ভাবে হোক রক্ষা করো। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করলো। সমুদ্রের মধ্যে এমন বড় ঢেউ আসলো যে তার সেই যে নৌকার মধ্যে তারা গিয়েছিল, সেই পুরো নৌকাটাই উল্টে গেল। আবার সেই যুবক ছেলেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচিয়ে নিল। এবার যুবক ছেলে বাদশার দরবারে এসে উপস্থিত। এবার বাদশা আবার প্রশ্ন করছে, এই যুবক ছেলে, তোমার সাথীর অবস্থা কি হলো? এবার সেই যুবক ছেলে উত্তরে বলতে লাগলো, বাদশা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে নিয়েছে, তাদের হাত থেকে রক্ষা করেছে। এবার যুবক ছেলে বলতে লাগলো, বাদশাহ, তুমি আমাকে ততক্ষণ পর্যন্ত মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি যেটা বলছি তার উপরে আমল করে নাও। বলছে তুমি যতক্ষণ পর্যন্ত আমার কথার উপরে আমল করবে না ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারবে না। এবার বাদশা জিজ্ঞাসা করতে লাগলো, কি কথা বলো? এবার যুবক ছেলে বলতে লাগলো, শুনুন, যদি আমার কথার উপরে আমল করতে চাও, সর্বপ্রথমে তোমার রাজ্যের সমস্ত মানুষকে এক জায়গায় ডাকো, সমস্ত মানুষ এক জায়গায় দাঁড়াবে, তুমি আমার তীরের মধ্যে থেকে একটা তীর নিয়ে আমাকে তুমি চালিয়ে দেবা, আমাকে মারবা আমার তীর দিয়ে, আর চালানোর সময় তুমি বলবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই কথাটা বলে, এই বাক্যটা বলে তুমি আমার দিকে তীর মারবা। এই যখনই তীরটা আমাকে লাগবে আমি মরে যাব।
এই কথা বলার পরে বাদশা ঠিক তেমনই করলো। বাদশা কি করলো, সর্বপ্রথমে একটা উঁচু জায়গা বানালো, সেই জায়গায় বাদশাকে ঝুলন্ত, সেই যুবক ছেলেটাকে ঝুলন্ত অবস্থায় রাখলো, সমস্ত রাজ্যের মানুষকে এক জায়গায় ডাকলো। ডাকার পরে এবার বাদশা তার তীর থেকে তীর নিয়ে সুন্দর করে নিশানা লাগালো। লাগানোর পরে যখন ছাড়ছে তখন পড়ছে বিসমিল্লাহির রব্বিল গোলাম। রব্বিল গোলাম বলে যখন তীর ছেড়েছে, সেই তীরটা গিয়ে সেই যুবক ছেলের কান পট্টিতে লাগলো। যখনই কান পট্টিতে লেগেছে, যুবক ছেলেটা নিজের কান পট্টিতে হাত দিল, তৎক্ষণাৎ সেই যুবক ছেলেটার রূহখানা বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ সামিন کرام, সেই যুবক ছেলে ইন্তেকাল করলো। আর তৎক্ষণাৎ সেই জায়গায় যত সমস্ত রাজ্যের মানুষ উপস্থিত ছিল, এই দৃশ্য দেখে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের পাওয়ার দেখে সেই সমস্ত মানুষেরা ঈমান নিয়ে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ পুরো রাজ্যের মানুষ ঈমান নিয়ে আসলো। এবার বাদশার একজন সিপাহী তাকে বলতে লাগলো, বাদশা তোমার যে ভয়টা ছিল সেই ঘটনাটাই ঘটে গেল। বলছে বাদশা তুমি ভেবেছিলা যে এই যুবক ছেলে এমন 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 কারামত দেখাচ্ছে, এমন এমন দৃশ্য দেখাচ্ছে, আল্লাহ তাআলা একে এমন পাওয়ার দিয়েছে যেটা তুমি ভেবেছিলা যে এর পাওয়ার দেখে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। দেখো এখন মুসলমান হয়ে গেল। এবার যখন সবাই মুসলমান হয়ে গেল, বাদশা জালিম বাদশা কি করলো, সমস্ত রাস্তার পাশে পাশে বড় বড় করে গর্ত খুললো, গর্ত খনন করালো। এবার গর্ত খনন করার পরে সেই জায়গায় আগুন লাগিয়ে দিল, সমস্ত গর্তগুলিতে আগুন লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে সমস্ত মানুষকে বলতে লাগলো, হে আমার রাজ্যবাসীরা শোনো, যদি তোমরা আমাকে রব বলে না মানবা, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে এসেছো, যদি তোমাদের আল্লাহ থেকে আমাকে যদি আল্লাহ না বলে মেনে নেবা, তবে এই যে আগুন দেখতে পাচ্ছ, এই আগুনের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। এবার সমস্ত মানুষেরা বললো যে তোমাকে আমরা রব বলে মানতে পারবো না, আমাদের রব শুধুমাত্র এক, আমাদের রব হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই কথা বলার পরে সেই বাদশা, জালিম বাদশা কি করতে লাগলো, সমস্ত মানুষকে এক এক করে সেই আগুনের মধ্যে ফেলতে লাগলো। দাও দাও করে আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে ফেলতে লাগলো। সমস্ত মানুষরা এক এক করে সেই আগুনের মধ্যে চলে যাওয়াতে প্রস্তুত হয়ে গিয়েছে। নিজের সবর দেখুন, কত সবর আছে তাদের ভিতরে দেখুন, সবাই এক এক করে চলে যাচ্ছে। কেউ বলছে না যে আমরা তোমাকে রব বলে মানবো। ইতিমধ্যে তাদের মধ্যে থেকে একজন মহিলা এলো, যার কোলে একটা ছোট্ট শিশু ছিল। সে নিজের শিশুর চেহারার দিকে দেখলো আর একটু হিচকিচ করলো। সে একটু ভাবলো যে আমি কেমন করে যাব, আমার তো একটা ছোট্ট বাচ্চা আছে। সেই ছোট্ট বাচ্চাটা, আল্লাহ আল্লাহ, মুআজ্জাজ সামিন کرام, সেই ছোট্ট বাচ্চাটা তার মাকে বলতে লাগলো, আম্মা জান তুমি ভয় করো না, হে আম্মা তুমি ভয় করো না, তুমি হক পথে আছো, তুমি চলে যাও আগুনের মধ্যে, তুমি হক পথে আছো। আল্লাহুস সামাদ। সেই ছোট্ট ছেলের কথা শুনে তার আম্মা, সেই মহিলা যে হিচকিচ করছিল, সেও আগুনের মধ্যে চলে গেল। মুআজ্জাজ সামিন کرام, এই জায়গা থেকে আমি বলার উদ্দেশ্য ছিল এটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আল ইমরান আয়াত নং 200 এর মধ্যে ইরশাদ করে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা তোমরা সবর করো, আর এমন সবর করো যাতে তোমাদের দুশমনদের থেকেও তোমরা বেশি সবরকারী হয়ে যাও, তোমাদের দুশমনদের থেকেও তোমরা বেশি সবরকারী হয়ে যাও। তো মুআজ্জাজ সামিন کرام, আজকে আমাদেরকে সবর করতে হবে। দেখুন নিজের কোলে ছোট্ট শিশু আছে, তবু আগুনের মধ্যে চলে গেল। আমরা আমাদের ঈমান বিক্রি করব না, তোমাকে রব বলে মানব না। আমরা যাকে মেনে নিয়েছি, যার উপরে ঈমান নিয়ে চলে এসেছি, তাকেই শুধুমাত্র আল্লাহ বলে মানব। তো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যার উপরে আমরা ঈমান নিয়ে এসেছি, যে আল্লাহকে আমরা আল্লাহ বলে জানি মানি, এক আল্লাহর উপরে যে আমরা ঈমান নিয়ে এসেছি, সেই আল্লাহর সমস্ত বার্তার উপরে আমল করারও আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করতে হবে। অন্যান্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যাকাত প্রদান করো, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোন জায়গায় বলেছেন রমজান মাসের রোজা তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, তো আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে যদি টাকা হয়, আমাদের শক্তি হয়, তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তো আমাদেরকে হজও করতে হবে। মুআজ্জাজ সামিন کرام, অতএব আমাদের সকলকেই আল্লাহর প্রত্যেকটা হুকুমের প্রতি আমল করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের উপরে আমল করতে হবে। আর শেষে এটাই প্রার্থনা, এটাই দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকেই প্রত্যেকটা হুকুমের প্রতি, নবী পাকের প্রত্যেকটা সুন্নতের প্রতি আমল করার তৌফিক দেন। সকলে উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বলাতে ভাষাতে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন মুআজ্জাজ সামিন کرام, আর বেশি সময়কে নষ্ট না করে তো মুআজ্জাজ সামিন کرام শুধুমাত্র
2 থেকে 3টি ছন্দ ছোট্ট করে একটা নার্সারি পড়ার